শুভজিৎ, প্রথমের প্রশ্ন যে প্রশাসনিক নজরদারি নিয়ে, কেননা যে জায়গাটায় বাজি কারখানা সেটা যথেষ্ট ঘন জনবসতিপূর্ণ এবং সেখানে বাজি কারখানা চলছিল কি করে? কেননা এই জায়গাটা কল্যাণী রথতলা, একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া জায়গা, যেখান থেকে কল্যাণী শহরের প্রবেশদ্বার, তার পাশাপাশি কাছেই রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তর। সেখানে কি করে এই ধরনের বাজি কারখানা চলছিল তার প্রশ্ন উঠেছে এবং যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এলাকার বাসিন্দারা, তাতে 4 জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যে এবং আরও অনেক দেহ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এখনো দমকল কর্মীরা পুরোপুরি ভেতরে প্রবেশ করতে পারেননি এবং ধ্বংসস্তূপের নিচে আর কি আটকে আছে সেটা স্পষ্ট নয়। কিন্তু যখনই এই ধরনের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে তখনই প্রশাসনিক নজরদারির প্রশ্ন। যে জায়গাটাতে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে সেটা যথেষ্ট জনবহুল এলাকা এবং কল্যাণী শহরের প্রবেশদ্বার, তোমাকে শুরুতে যেটা বলছিলাম, সেখানে এই ধরনের বাজি কারখানা চলছিল কিভাবে? কেননা যখনই বাজি কারখানায় কোনো বিস্ফোরণের ঘটনা ঘটে, কোনো বিপর্যয়ের ঘটনা ঘটে, তখনই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়, যে সমস্ত কিছু দাবি করা হয়। কিন্তু যদি এই ধরনের নজরদারি থাকতো তাহলে এই ধরনের ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই বাজি কারখানায় এরকম বিস্ফোরণ ঘটলো কি করে? কিন্তু অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, আরো বেশ কয়েকটি দগ্ধ দেহ থাকার সম্ভাবনা থাকতে পারে। এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হয়নি। এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত, কিন্তু এখানে দীর্ঘদিন ধরেই বাজির কারখানাটি চলছিল। সেখানে ঠিক এই মুহূর্তে কতজন কাজ করছিল, কিভাবে কাজ হচ্ছিল সেই বিষয়ে স্পষ্ট ধারণা প্রশাসনেরও নেই। সুতরাং 4টি দগ্ধ দেহ উদ্ধার হয়েছে এবং এখনো পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি এবং ধ্বংসস্তূপ সরিয়ে আরো দেহ উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুব্রজিৎ, সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। মারাত্মক তথ্য সমীরণ আমাদের দিচ্ছে যে প্রশাসনিক দপ্তর এখান থেকে কাছেই, কিন্তু তারপরে প্রশ্ন ওঠে যে তাহলে যদি একেবারে কাছাকাছি প্রশাসনিক দপ্তর থাকে তাহলে নজরদারি কেন ছিল না? একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই রকম একটা বাজি কারখানা দিনের পর দিন চলছিল কিভাবে? স্বাভাবিকভাবে যে আতঙ্ক আজকে ছড়িয়েছে, এই আতঙ্কের বীজটা তো অনেকদিন আগে বপন করা হয়েছিল। তার কারণ এই বাজি কারখানা হঠাৎ করে 2-1 দিন আগে গজিয়ে উঠেছে এমনটা নয়। দীর্ঘদিন ধরে এই বাজি কারখানা চলছিল, যে বাজি কারখানা 4 জনের প্রাণ এখনো পর্যন্ত কেড়ে নিয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই যে ছবি আপনারা দেখছেন, এই ছবি রীতিমতন ভয় ধরানোর মতন। তার কারণ স্থানীয় বাসিন্দারা হাত লাগিয়েছেন, তারা টিউবওয়েল পাম্প করে সেখান থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজটা চালিয়ে যাচ্ছেন। ফলে বুঝতে পারছেন যে শুরুতেই যখনই বিস্ফোরণের ঘটনা ঘটে তখনই স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েছেন এই আগুনকে নেভানোর জন্য। এখনো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে। সুজিত মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, এইটা আমাদের জানাও যে দমকল পৌঁছেছে, আগুন কি সম্পূর্ণ নেভানো গেল? এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারছো? হ্যাঁ দেখো, যেটা প্রথম অবস্থায় বিস্ফোরণের পর স্থানীয় মানুষরাই কিন্তু আগুন নেভানোর কাজে হাত দেয় এবং তারাই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি টিউবওয়েল থেকে জল নিয়ে তারা কিন্তু আগুন নেভানোর কাজ করছে। এবং এই ঘটনার পরে ঘটনাস্থলে কিন্তু দমকলের ইঞ্জিন পৌঁছাতে বেশ ব্যাহত হয়েছে, কারণ জায়গাটি যেটুকুনি জানা যাচ্ছে যে ওই এলাকাটি অনেকটাই ছোট জায়গা, দমকলের ইঞ্জিন ঢুকতে সমস্যা। তবুও দমকল কর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদের তৎপরতায় কিন্তু ঘটনাস্থলে আগুন নেভানোর কাজটা শুরু হয়েছে এবং তারাই কিন্তু দেহগুলিকে উদ্ধার করেছেন। এবং এখনো পর্যন্ত আশঙ্কা করা যাচ্ছে যে হয়তো বা সেখানে আরো দেহ থাকতে পারে। তো এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের এবং 1 জন গুরুতর ঝলসানো দেহ তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। তবে যারা মারা গিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তারাও তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছে। এরা আদৌ কর্মী ছিল নাকি, এখানে তারা কি করছিল এবং সমস্ত বিষয় জানার চেষ্টা হচ্ছে। তবে এই যে জনবহুল জায়গায় এত বড় বিস্ফোরণ, তা নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সুজিত।